ফের ঘনিয়ে আসছে নিম্নচাপ এবং বাংলার দিকে ধীরে ধীরে ধেয়ে আসছে নিম্নচাপ। ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপের প্রক্রিয়া। তবে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিপদ ধেয়ে আসছে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে। মোটামুটি কালকে সারাদিন বৃষ্টিপাত ছিল ত্রিপুরা এবং বাংলাদেশ জুড়ে, এবং যার জেরে বাংলাদেশ এবং ত্রিপুরায় একেবারে জলমগ্ন সবকটি এলাকা। এছাড়াও দক্ষিণবঙ্গে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং সবকটি জেলায় কেমন থাকছে আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট দেব, তাই সম্পূর্ণ দেখতে থাকেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছুটা মেঘ বাংলাদেশ জুড়ে, এবং বাংলাদেশে কালকে ভালো বৃষ্টি এবং আজ সকাল থেকেও ভালো বৃষ্টি। এছাড়াও ত্রিপুরাতেও গতকাল ভালো বৃষ্টি হয়েছে এবং আজও ভালো বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা থাকছে। এই মুহূর্তে মধ্য বাংলাদেশ থেকে মেঘের জমায়েত, এবং সেখানে ধীরে ধীরে মেঘ ঘনীভূত হয়ে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত ঢুকছে, এবং পরবর্তীতে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দিকে, এবং কোন কোন জেলাগুলিতে চলছে একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করব। ওয়েদার রাডার যেখানে লক্ষ্য করা যাচ্ছে কলাপাড়া খেপুপাড়ার দিকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এছাড়াও সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লার দিকে, ঢাকা ফরিদপুর, এবং এছাড়াও আমারপুর আমবাসার দিকে দুই এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিশেষ করে হচ্ছে। এই মুহূর্তে দেখব আজ কোন কোন জেলায় বা কোন কোন জায়গাগুলিতে সতর্কতা থাকছে। আজ পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা নেই, কিন্তু সতর্কতা বা ভয় বা ডেঞ্জার জোন যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু ত্রিপুরার সব জেলাতেই আছে। অর্থাৎ আজও এবং আগামী 24 ঘন্টায় ত্রিপুরায় এখনও বৃষ্টিপাতের ভয়াবহ বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা থাকছে। আপডেটের দিকে আমাদের নজর থাকবে। 24 ঘন্টায় দেখব কেমন থাকছে আজ বৃষ্টিপাতের পরিমাণ এবং কেমন বৃষ্টিপাত থাকছে আজ বাংলায়। এই মুহূর্তে বাংলাদেশে সকাল থেকে বৃষ্টিপাত ছিল সকাল 7টা নাগাদ। সকাল 11টা নাগাদ গেলে দেখতে পারবো দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের ত্রিপুরার দিকে। বাকি দুপুর 2টো নাগাদ গেলে দেখতে পারবো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা সেখানে বৃষ্টিপাত থাকছে, যেমন কলকাতার পাশাপাশি হুগলি, হাওড়া, এছাড়াও আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আছে যেখানে বৃষ্টিপাত থাকছে। এছাড়াও সন্ধ্যে 6টা নাগাদ দেখতে পারবো উত্তরের দিকে একটু বৃষ্টি, উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে। রাতে একটু সামান্য বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে এবং আসামের দিকে। বাকি বৃষ্টিপাত ত্রিপুরার দিকে থাকছে আজ মাঝরাতের দিকে, এবং তেমন কোনো বৃষ্টিপাতের ভয়াবহ সতর্কতা বা সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। এছাড়াও বৃষ্টিপাত থাকছে ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, এবং আজ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আপডেটের দিকে নজর থাকবে। পরবর্তী আপডেট যেখানে কেমন থাকছে বৃষ্টিপাতের পরিমাণ এবং আগামী 24 ঘন্টায় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছুটা বৃষ্টি রয়েছে ত্রিপুরায় এখনও, এবং ত্রিপুরায় গতকাল বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা এবং আজও ভালো বৃষ্টি। দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টিপাত রয়েছে, তবে হালকা থেকে মাঝারি সামান্য কিঞ্চিত বৃষ্টি, এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জেলায়। এছাড়াও আসামে হালকা থেকে মাঝারি, ত্রিপুরাতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, পাশাপাশি কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে। পরবর্তী 3 দিনের দিকে আমাদের লক্ষ্য থাকবে পরবর্তী 3 দিন যেখানে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছুটা বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিশেষ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিশেষ করে উপকূলের কাছাকাছি হলদিবাড়ি, হলদিয়া, এছাড়াও জয়নগর, মাঝিপুর, অর্থাৎ উপকূলবর্তী এলাকা ভালো বৃষ্টি থাকছে। এবং এছাড়াও বাংলাদেশ তথা ত্রিপুরার কাছাকাছি ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যে লাল সতর্কতা এবং ত্রিপুরায় যে বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল, এখন বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 5 দিনের আপডেট দেখতে পারলে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছুটা বৃষ্টি উপকূলবর্তী এলাকায় বেড়েছে এবং কলকাতার কাছাকাছি বৃষ্টিপাত থাকছে। তার কারণ নিম্নচাপ এবং নিম্নচাপের গতি প্রক্রিয়া
পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি, যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ভাসতে চলেছে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়িতে অতি ভারী বৃষ্টি। এছাড়াও দীঘা, কাথি, মন্দারমণি এবং দক্ষিণ 24 পরগনার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার প্রধান কারণ সেই নিম্নচাপ। প্রত্যক্ষভাবে কলকাতা, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলিতে দু এক জায়গায় ভারী বৃষ্টি আর দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে পরবর্তী 5 দিন, অর্থাৎ এই সপ্তাহের কথা বলছি আমি। এছাড়াও বাংলাদেশে ভালো বৃষ্টি দু এক জায়গায় পাওয়া যাচ্ছে, তবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে সপ্তাহের শেষের দিকে। বাকি 10 দিনে গেলে দেখতে পারবো বেশ কিছুটা বৃষ্টি বেড়েছে। দক্ষিণবঙ্গে অনেকটা কমেছে। নিম্নচাপের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে, অর্থাৎ পরবর্তী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এবং বৃষ্টিপাতের ঘাটতি দেখা যাবে। উত্তরবঙ্গে বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুর এই জেলাগুলির সব জায়গাতেই ভারী বৃষ্টিপাত থাকছে এবং পরবর্তী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়াও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের এবং বাংলাদেশের দু এক জায়গায় ভারী বৃষ্টি। এছাড়াও আগরতলা, আমারপুর, আমবাসা, ত্রিপুরায় বৃষ্টিপাত থাকছে ভালো লেভেলের এবং বরিশাল, খুলনা, কুমিল্লা, চিটাগাং, মহেশখালী, কলাপাড়া, খেপুপাড়া এই জেলাগুলিতে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাবে, অর্থাৎ নিম্নচাপের প্রভাব পড়বে 2 বাংলার উপকূলের কাছাকাছি। এর পরবর্তী আপডেট দেখানে লক্ষ্য করব নিম্নচাপ কোন পথে এগোবে এবং কোন দিকে সৃষ্টি হচ্ছে। রবিবার ভোর 5টা নাগাদ একটি ঘূর্ণাবর্ত খুব কাছাকাছি অবস্থান করছে দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের উপকূলের খুব কাছেই, এবং এই নিম্নচাপ বা এই ঘূর্ণাবর্তের প্রত্যক্ষ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকার খুব কাছাকাছি। রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন এবং দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং এছাড়াও পরবর্তী একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণাবর্ত আবার ধেয়ে আসতে পারে বাংলার দিকে এবং সেটি একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না, ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে। 30 তারিখ বিকেল 5টার আপডেট, যেখানে লক্ষ্য করা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত এবং 31 তারিখে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে একটি শক্তিশালী নিম্নচাপ থেকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ এবং এর প্রভাব পড়বে গোটা বাংলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল তছনছ করতে পারে এবং 2 বাংলার বুকে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। প্রতিদিনের আবহাওয়ার আপডেট মিস করবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।